কোনো দেশের সামরিক শক্তি বুঝতে হলে শুধু তার অস্ত্রশস্ত্র দেখলে হবে না, দেখতে হবে এর পেছনের আসল পরিকল্পনাটা কি। আমেরিকার যে টপ টিয়ার সামরিক প্রযুক্তিগুলো আছে সেগুলো কিন্তু একা একা কাজ করে না, এগুলো আসলে একটা বিশাল কৌশলের অংশ। চলুন একজন স্ট্র্যাটেজিস্টের চোখে এই পুরো জালটা কিভাবে কাজ করে সেটা একটু বিশ্লেষণ করা যাক। কৌশলগতভাবে যদি ভাবেন তাহলে আধুনিক যুদ্ধের চূড়ান্ত অস্ত্র কিন্তু কোনো একটা মিসাইল বা ফাইটার জেট নয়। আসল অস্ত্র হলো একটা ইন্টিগ্রেটেড সিস্টেম, এমন একটা সিস্টেম যা যুদ্ধক্ষেত্রের প্রত্যেকটা স্তরকে নিয়ন্ত্রণ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটা একটা অস্ত্রের জাল, কোনো একক অস্ত্র নয়। দেখুন, এখনকার যুদ্ধ কিন্তু আর শুধু বোমা বা মিসাইল দিয়ে হয় না। এখনকার যুদ্ধটা হলো সিগন্যাল আর ডেটার যুদ্ধ, একটা অদৃশ্য লড়াই যেখানে যে পক্ষ ডিজিটাল ডোমেইনে কন্ট্রোল নিতে পারবে তারই জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। যে কোনো সামরিক কৌশলের প্রথম এবং প্রধান নিয়ম হল আক্রমণের আগে আত্মরক্ষা। আমেরিকার এই কৌশলের প্রথম স্তরটাই হল একটা ডিফেন্সিভ শিল্ড যা কাজ করে মহাকাশে। এর কাজ হল দূরপাল্লার যে কোনো হুমকিকে পৃথিবীতে পৌঁছানোর অনেক আগেই ধ্বংস করে দেওয়া। এই ডিফেন্সিভ শিল্ডটার নাম থ্যাড সিস্টেম, আর এটা কাজ করে হিট টু কিল টেকনোলজিতে। এর মানে কি? মানে হলো এর ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক নেই। এটা স্রেফ একটা বুলেটের মতো প্রচণ্ড গতিতে ছুটে গিয়ে শত্রুর মিসাইলকে সরাসরি ধাক্কা দেয়, আর এই ধাক্কার ফলেই তৈরি হওয়া শক্তিতেই মিসাইলটা ধ্বংস হয়ে যায়। চলুন দেখি থার্ড ঠিক কিভাবে কাজটা করে। প্রথমত, এর অত্যন্ত শক্তিশালী রাডার হাজার হাজার কিলোমিটার দূর থেকে ধেয়ে আসা একটা ব্যালিস্টিক মিসাইলকে ট্র্যাক করা শুরু করে। এরপর একটা ইন্টারসেপ্টর মিসাইল রকেটের গতিতে সেটার দিকে ছুটে যায়, আর ফাইনালি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে অর্থাৎ মহাকাশেই সরাসরি সংঘর্ষের মাধ্যমে হুমকিটাকে পুরোপুরি নির্মূল করে দেয়। থার্ড সিস্টেমের র্যাডারে যে কতটা শক্তিশালী সেটা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। প্রায় 4700 কিলোমিটার দূর থেকে কোনো টার্গেট ট্র্যাক করার ক্ষমতা। এর মানে হলো শত্রুর মিসাইল হামলা করার বহু আগেই এই সিস্টেম সতর্ক হয়ে যায় এবং জবাব দেওয়ার জন্য যথেষ্ট সময় পায়। আচ্ছা, ডিফেন্স তো হলো, কিন্তু শুধু একটা ঢাল থাকলেই তো আর যুদ্ধ জেতা যায় না, তাই না? যুদ্ধ জিততে হলে আপনাকে পুরো যুদ্ধক্ষেত্রটাকেই নিজের নিয়ন্ত্রণে আনতে হবে, আর এখানেই আসে ইলেকট্রনিক সুপ্রিমেসি বা শ্রেষ্ঠত্বের প্রশ্ন। আর এই কন্ট্রোল নেওয়ার জন্যই মাঠে নামে আমেরিকার কৌশলের দ্বিতীয় স্তর E-18G গ্রাউলার। মনে রাখবেন, এর কাজ বোমা ফেলা নয়, এর একমাত্র কাজ হল শত্রুর লড়াই করার ক্ষমতাটাকেই ডিজিটালভাবে পঙ্গু করে দেওয়া। দেখুন, একটা সাধারণ ফাইটার জেটের সাথে গ্রাউলারের পার্থক্যটা আকাশ পাতাল। একটা ফাইটার জেট বোমা ফেলে কোনো টার্গেটকে ফিজিক্যালি ধ্বংস করে, আর গ্রাউলার শত্রুর পুরো কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, মানে তাদের যোগাযোগ ব্যবস্থা, তাদের রাডার, এই সব কিছুকে ইলেকট্রনিকভাবে ধ্বংস করে দেয়। তো গ্রাউলার যখন শত্রুর আকাশসীমায় ঢোকে তখন ঠিক কি হয়? এটা একযোগে তিনটা কাজ করে। 1. শত্রুর রাডার সিস্টেমকে পুরোপুরি জ্যাম করে দেয়। 2. তাদের নিজেদের মধ্যে সব রেডিও যোগাযোগ বন্ধ করে দেয়। আর 3. তাদের মিসাইল গাইডেন্স সিস্টেমটাকেও অকেজো করে দেয়। এই একটা কথাই আসলে গ্রাউলারের কাজকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে। একবার ভাবুন, একটা সেনাবাহিনী যখন কিছুই দেখতে পায় না, একে অপরের সাথে কথাও বলতে পারে না, তখন তাদের পক্ষে একসাথে মিলে যুদ্ধ করাটাই তো অসম্ভব হয়ে পড়ে। তাদের যুদ্ধ করার ক্ষমতাই থাকে না। তো শত্রু এখন পুরোপুরি বিচ্ছিন্ন, বিভ্রান্ত এবং অরক্ষিত। তাদের চোখ কান সব বন্ধ করে দেওয়া হয়েছে, আর এটাই হলো ফাইনাল স্ট্রাইকের জন্য একদম পারফেক্ট সময়। চূড়ান্ত আঘাত হানার জন্য মঞ্চ এখন প্রস্তুত। কৌশলের তৃতীয় এবং ফাইনাল স্তরটা কার্যকর করে একটা জুটি, একটা স্টেলথ বোমারূপ বিমান আর একটা ডিপ পেনিট্রেশন বোমা। এদের একমাত্র লক্ষ্য হল শত্রুর সবচেয়ে সুরক্ষিত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্গেটগুলোকে খুঁজে বের করে ধ্বংস করা। B2 স্পিরিট স্টেলথ বোমারু এর সবচেয়ে অবাক করা ব্যাপারটাই হলো এর ডিজাইন। বাদুরের মতো দেখতে এই বিশাল বিমানটার বাইরে এমন এক বিশেষ কোটিং দেওয়া আছে যা রাডার সিগন্যালকে প্রায় অদৃশ্য করে দেয়। ফলে শত্রুর রাডার স্ক্রিনে এই বিশাল বিমানটা একটা ছোট্ট পাখির মতো দেখায়। আমেরিকার এই স্টেলথ বোমারু বিমানগুলো শুধু রাডারই ফাঁকি দেয় না, মাঝ আকাশে তেল ভরে এরা পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা করতে পারে। এরা একসাথে অনেকগুলো শক্তিশালী বোমা বহন করতে পারে। আর এর পরের জেনারেশনের যে বিমান B-21 রাইডার, সেটা আরও অনেক বেশি অ্যাডভান্সড হতে চলেছে। আচ্ছা, এই যে অদৃশ্য বিমান, এটা কি ধরনের অস্ত্র ব্যবহার করে? ফাইনাল স্ট্রাইকের জন্য ব্যবহার করা হয় GBU-57 বা বাংকার ব্লাস্টার। এটা কিন্তু কোনো সাধারণ বোমা নয়। এটা তৈরি করা হয়েছে শত্রুর সবচেয়ে সুরক্ষিত মাটির অনেক গভীরে থাকা হেডকোয়ার্টার বা নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করার জন্য। এই বোমার শক্তিটা একবার কল্পনা করুন।
এটাকে যখন বিমান থেকে ফেলা হয় এটা মাটির প্রায় 200 ফুট গভীরে চলে যেতে পারে, মানে প্রায় একটা 20তলা বিল্ডিংয়ের সমান গভীর। শত্রুর লুকানোর আর কোনো জায়গায় বাকি থাকে না। শুধু মাটিই নয়, এটা প্রায় 60 ফুট পুরো কংক্রিটের ছাদও ভেঙে ফেলতে পারে। মানে শত্রুর সবচেয়ে সুরক্ষিত বাংকারের ভেতরে ঢুকে তারপর বোমাটা বিস্ফোরিত হয়, যা টার্গেটকে পুরোপুরি ধ্বংস করে দেয়। তো চলুন পুরো ছবিটা একবার একসাথে দেখি। মূল ব্যাপারটা হলো এগুলো কোনোটাই আলাদা আলাদা অস্ত্র নয়, বরং এগুলো একটা ভয়ঙ্কর সিস্টেমের অংশ। প্রত্যেকটা অংশ একে অপরের সাথে এমনভাবে জড়িত যা একসাথে মিলে একটা অপ্রতিরোধ্য সামরিক আধিপত্যের জাল তৈরি করে। পুরো কৌশলটা আসলে 3 ধাপে কাজ করে। প্রথম ধাপ থার্ড দিয়ে নিজেকে রক্ষা করা, দ্বিতীয় ধাপ গ্রাউলার দিয়ে শত্রুকে অন্ধ আর বধির করে দেওয়া, আর শেষ ধাপ B2R বাংকার ব্লাস্টার দিয়ে শত্রুর একেবারে হৃৎপিণ্ডে আঘাত হানা। প্রত্যেকটা স্তর পরের স্তরের জন্য পথ তৈরি করে দেয়। এটা তো গেল আজকের সমন্বিত যুদ্ধের একটা চিত্র। কিন্তু আসল প্রশ্নটা হলো, ভবিষ্যতে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অন্য কোনো অ্যাডভান্সড প্রযুক্তি এই সিস্টেমগুলোর সাথে আরও গভীরভাবে যুক্ত হবে, তখন এই আধিপত্যের জালটা ঠিক কেমন রূপ নেবে? এটা কিন্তু ভাবনার বিষয়।